এইবার ঈদটা আমি দেশেই করব। এলাকার গ্রামের গরিব লোকজনের জন্য কিছু একটা করতে চাই। ভাইজান, আপনার কথা ঠিক বুঝলাম না। ভাবতেছি গ্রামের মানুষদের টাকা পয়সা দিয়ে সাহায্য করলে কেমন হয়। তাছাড়া এবার জায়গাটাও আমি গ্রামের মানুষের দিতে চাই। ভাইজান কি যে কর, গ্রাম কি সেই আগের মতন গরিব মিসকিন আছে? এখন তো সবাই পয়সা হয়ে গেছে। কি বলিস? আসার সময় তো দেখলাম অনেক ভাঙ্গা বাড়িঘর, তাছাড়া অনেকের গায়ে দেখলাম ছেঁড়া কাপড় চোপড়। আর বলেন না ভাইজান, গ্রামের লোকজন একেবারেই বাটপার। এই গ্রামে আপনি জাকাত দেন না। না না না, মতলব গ্রামের মানুষ আমার সম্পত্তির প্রতি তাদের একটা হক আছে, তাদের হক আমি বঞ্চিত করতে চাই না। মতলব ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। তা কত দেবেন? 10,000, মানে 10,000 টাকার মতো। 10,000? এইটা তো দুইজনকে 5,000 করে দিলে শেষ হয়ে যাবে। এই নিয়ে এত ঢাকঢোল পিটাইতে হয়? আরে টাকা না তো, ডলার। $10,000। হ্যাঁ, ডলার? ডলার বাংলাদেশি টাকার প্রায় 10 লাখ টাকা। কি কোন ভাইজান? এই একটা কথা কই, আমার তো ব্যবসা বাণিজ্য খুব খারাপ, এর মধ্যে অনেক টাকা ঋণ হয়ে গেছে। কথাটা হইলো, জাকাতের হক তো নিকট আত্মীয়ের অধিকার আছে নাকি? হ্যাঁ আছে। আপনি যদি চান জাকাতের পুরো টাকাটা যে আমার দিতেন, তাহলে আমার একটু উপকার হতো। আর গ্রামের মানুষের দিয়ে কোনো লাভ নাই। দেখ মতলব, কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি দেখাশোনা করে উপার্জন করতেছিস, আমার তো মনে হয় না তুই জাকাত নেওয়ার মতন অবস্থায় আছিস। দেখ ভাই, নিজে গরিব না হইয়া অন্য গরিবের টাকা পয়সা খাওয়া কিন্তু পাপ। তুই এক কাজ কর, তুই আমার সাথে থাকিস, আমি যাওয়ার সময় তোরে আমি কিছু দিয়ে যাবো। ঠিক আছে ভাই, আমি একটু বাগানটা দেখে আসি। আচ্ছা যা। ওয়ালাইকুম আসসালাম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এই মিয়া, আপনি চোখে দেখেন না? এই আমি চোখে ঠিকই দেখি, আপনি কানে শোনেন না? এতবার যে বেল বাজালাম কান পর্যন্ত ঢুকে নাই। রাস্তার আশেপাশে এত জায়গা, আপনি সাইড দিয়ে যেতে পারেন নাই? আমারও তো একই কথা, রাস্তার আশপাশ দিয়ে এত জায়গা থাকতে আপনি মাঝখান দিয়ে গেলে মানুষজন যাইবো কেমনে? আমি যে হাতে ব্যথা পাইছি, আর আমার যে চাকরি গেল গা, হ্যাঁ এই কোন ভাঙ্গা আডু লয়ে আমি কলেজ পর্যন্ত যাইতে পারুম? আপনাদের আসলে সুন্দরী মেয়ে দেখলে মাথায় হুঁশ থাকে না। সুন্দরী? কে সুন্দরী? গোমা গোমা আইছে আমার সুন্দরীটা। গোলাপানির মধ্যে গিয়া নিচের আসল চেহারাটা একটু দেখেন। দেখছেন জীবনে নিচের আসল চেহারা? আয়নার সামনে দেখা তারপরে বাপটা লয়েন। কি বললেন? আমি সুন্দরী না? সুন্দরী আইছে আমার। আজকালকার মাইয়ারা মোহের মধ্যে যেরকম 3-4 লেভেলের মেকআপ লাগায়, সুন্দর চেহারা বুঝন যায় নাকি? আপনারাও তো বুঝন যায় 3 তলা মেকআপ লাগায় আইছেন, বুঝুম কেমনে সুন্দরী কিনা? খারাপ, তোকে আমার মামা চাচাদের মাইর খাবো। হ্যাঁ, আমি তো আপনার জামাই লাগি। আপনি এনে দাঁড়াইতে বলেন আর আমি কাকতারোর মতো এনে দাঁড়ায় থাকুম। আপনি ধরেন আমার সাইকেল ধরেন, ফালাইছেন কা? ধরেন উঠান। শুনেন, আমার মারতে হলে না, আমার ফলো করতে করতে মারতে হইব। আসেন আমারে ফলো করেন, কুইক। এই এই দাঁড়া, এই তুই পালাস কেন এখন? এই দাঁড়া, তোকে আরেকদিন পেয়ে নি। আমি যদি তোর ঠ্যাং না ভেঙে দিছি? কোনো উল্টাপাল্টা কাম করবি না, নাসির আমার ভাই। আব্বা, এই কথা তুমি কইলা না অন্য কেউ কইলো? হ্যাঁ আমি কইলাম, কোনো উল্টাপাল্টা কাম করবি না। আব্বা তুমি ভালো হয়ে গেছো গা ভাইয়া। উল্টাপাল্টা কাম করবি না এই জন্য কইছি, আমার যে প্ল্যান তাতে নষ্ট না হয়। আর তুই তো এটা ব্যাক কর। আচ্ছা কও তুমি কি করবা, তোমার কি প্ল্যান? নাসির ভাই বিদেশ থাইছে, দেশে গরিব মানুষগুলো জাকাত দিয়ানোর জন্য। আব্বা খালি জাকাত দিব না, লগে অন্য কিছু দিব। মানে? মানে তুমি বুঝবা না, আমি তো ব্যাককল আর তুমি তো ব্যাককলের আব্বা। কত টাকা দিব তুই জানোস? কত? 10 লক্ষ টাকা। এত টাকা দিব আব্বা? এমনি হোক, তোর নাসির চাচারে খুশি করে ওই জাকাতের টাকা দেওয়ার দায়িত্ব তুই নিবি। 2-4 জনকে 10-20 হাজার টাকা দিয়া বাকি টাকা সব সরাই ফেলা।
আব্বা ওই 10-20 হাজারও খোয়াবো না, সবই আতাইলে। দায়িত্ব যেন দেয় সেই ব্যবস্থা কর। তোর নাসির চাচার মন জোগাড় করে চল। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি পারি নাসির চাচার মন জয় কইরা টাকা আদানের ব্যবস্থা করতেছি। কোনোভাবেই এই 10 লাখ টাকা হাতছাড়া করা যাবে না। আব্বা তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো আমি কি করি। আমার তো নাক কান গলা কিছুই নাই, লজ্জা সরম নাই। আমার নামেরও আকার একার রসিকার কিছুই নাই। কি বুঝলেন? নাম আমার মতলব। বুঝলেন ভাবি, এইবার তো অনেকদিন পর গ্রামে আসলাম, তাই ভাবলাম যাবার আগে আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করছেন ভাই। ভাবি, 2 বছর আগে রহমানের মৃত্যুর খবর আমি মতলবের কাছে শুনেছি, কিন্তু এরকম বিপদে পড়েছিলাম যে আমি দেশে আসার সুযোগ করে উঠতে পারিনি। নাবিলের আব্বা আপনার কথা খুব কইতো, মরার আগে একবার আপনার সাথে দেখা করতে চাইছিল। নিজের সবচাইতে প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানাতে পারলাম না। হুট করে যে রহমান আমাদের সবাইকে ছেড়ে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি। নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। জি বাবা। নাবিল তোমার বাবার ছোটবেলার বন্ধু, তোমার নাসির চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের নাবিল তো অনেক বড় হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন তো অনেক ছোট ছিল। মাঝখানে তো অনেক বছর কেটে গেল ভাইজান। ঠিক বলেছেন বাবা, চোখের সামনে নিজের ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ নাবিল বাবাজি, তুমি এখন কি করো? আমি চাচা ওই আমাদের গ্রামের কলেজে শিক্ষকতা করি। বাহ, চমৎকার, একদম বাবার আদর্শই মানুষ হয়েছে। জি চাচা, দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো বাবা। সময় করে একদিন আমাদের বাসায় এসো, তোমার চাষির সাথে দেখা করে যেও। আচ্ছা ঠিক আছে, আসবো। ও বাবা, তোমাকে দেখে আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। তোমাকে একটা কাজের ব্যাপার আমার সাহায্যের দরকার। জি বলেন না। এখন না বাবা, তুমি বাসায় আসলে তখন ধীরে সুস্থে বলা যাবে। তা তুমি কখন যেতে পারবে আমার বাসায়? আপনি বললে আজকে বিকালে যাব। তাহলে তো খুব ভালো হয় বাবা। আজকে তাহলে উঠি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আসসালামু আলাইকুম। আয় বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জাফর, কি অবস্থা তোমার? যে ভালো। চাচা যান, আপনার মন খারাপ? কই না তো বাবা। চাচা আমি কিন্তু আপনার কষ্টটা ঠিকই বুঝতে পারছি। আমার আবার কিসের কষ্ট? চাচা আপনারা আমেরিকা থাকেন, ওখানে তো বিভিন্ন ধরনের সুবিধা পান, আর ওই সুবিধা তো আমাকে গ্রামে নাই। না না বাবা, আমি এইখানে খুব ভালো আছি। চাচা আপনি চাইলে কিন্তু আমি আপনার খুশির ব্যবস্থা করতে পারি। খুশির ব্যবস্থা? ঠিক বুঝলাম না। চাচা সংকোচ করেন না, আপনি চাইলে এখানেই খুশির ব্যবস্থা করতে পারেন। কিসের ব্যবস্থা? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তো কিছু বুঝতে পারছি না। চাচা বোতল টোতল লাগলে আমার কোয়েন। বোতল? কিসের বোতল? চাচা আপনারা তো আমেরিকায় বোতলে লাল পানি খান, কিন্তু চাচা গ্রামে তো আর এই জিনিস নাই। এর লেগে আপনার মনটা খারাপ। আপনি করলে আমি প্রথমে আপনার লেগে এখানে লাল পানির ব্যবস্থা করব। ইচ্ছা করতেছে একটা থাপ্পড় মাইরা কানটারে লাল করে দাও। যাও আমার চোখের সামনে থেকে, যাও। বাপ বেটা দুটোই ধান্দাবাজ। এই দাঁড়ান, কে আপনি? কোথায় যাচ্ছেন? আমি নাবিল, নাসির চাচার সঙ্গে দেখা করতে আসছি। ও, বাবা বাসায় নাই? ও, কই গেছেন? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা সমস্যা নাই, আমি বৈঠকখানে বসি, অপেক্ষা করি। না, এই দাঁড়ান, আপনি এখন চলে যাবেন, পরে আসবেন। কেন? কেন? আপনি দেখতে পাচ্ছেন না আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করছি?
আমি কি আপনার রাস্তা আটকে ধরে রাখছি? আপনি হাঁটেন, আর আমার এত সময় নেই, বারবার আসতে পারবো না। গ্রামের মানুষের আবার এত ব্যস্ততা কিসের? আপনি এমন ভাব করছেন যেন আপনি এই গ্রামের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান না হইতে পারি, তবে আমি এই গ্রামের কলেজের শিক্ষক। আমার অনেক কাজ আছে, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আমার বাবাও অনেক ব্যস্ত মানুষ, আপনি পরে আসবেন। এই যে শুনেন, আমাকে না আপনার বাবাই আসতে বলছে, আমি নিজের দরকারে আসি নাই, দরকারটা আপনার বাবার। আচ্ছা, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। না, আপনি আমাকে কোথাও দেখেন নাই, আমার চেহারাটাই এমন, দেখলে একটু চেনা চেনা লাগে, আপন আপন লাগে। না না, আমি শিওর আপনাকে আমি কোথাও যেন দেখেছি। আচ্ছা, দেখলে আপনি দেখছেন সেটা নিয়ে তো আমার চিন্তার বিষয় নাই, আমার এখন যাইতে দেন, আমি যাই। এই দাঁড়ান, আপনি সেই লোক না যে আমাকে সাইকেল দিয়ে ধাক্কা দিয়েছেন? ও, যে আমি সেই লোক, তবে আপনার একটু ভুল হইতেছে। আমি আপনাকে সাইকেল দিয়ে ধাক্কা দেইনি, আপনি নিজে আমার সাইকেলের উপরে এসে ধাক্কা খাইছেন। ও, বুঝতে পেরেছি, আপনি আমার নামে বিচার দিতে এসেছেন, এর জন্যই গ্রামের ছেলেরা খ্যাত। আপনার যা খুশি ভাবেন, যা ইচ্ছা তাই ভাবেন, শুধু আমার যাইতে দেন। ওকে, চলেন, আমিও আপনার সাথে যাব, দেখি আপনি কি বিচার দেন। জি প্লিজ আসেন। আপনি কোন সাবজেক্ট পড়ান? গণিতের শিক্ষক। তাই নাকি? কিন্তু আপনার ভাবসাব দেখলে তো মনে হয় বাংলাটাও ঠিকমতো পড়াতে পারেন না। হাব ভাব দিয়ে যে অঙ্ক করা যায় এটা তো জানতাম না। হ্যাঁ, অঙ্ক করার জন্য না ব্রেইন দরকার, হাব ভাবে অঙ্ক হয় না। আর সেই ব্রেন দেখার বা বোঝার ক্ষমতা আপনার নাই মনে হয়। বাবার কাছে কি জন্য এসেছেন? বললাম তো, উনি আমাকে আসতে বলছিলেন। আমেরিকার মেয়ে বিয়ে করে গ্রিন কার্ড পাওয়ার প্ল্যান করছেন নাকি? হ্যাঁ, তা আপনার বাবা যে আমেরিকার মেয়ের বিয়ের ঘটকালি করেন তা তো জানতাম না। মুখ সামলে কথা বলতে, আমার বাবা কেন ঘটকালি করতে যাবে? তো ঘটকালি না করলে আমেরিকার মেয়ের বিয়ের সম্বন্ধ উনি পাবেন কোথায়? আরে বাবা নাবিল জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, বসো বসো বসো। ভালোই হয়েছে তুমি এসেছো। জি, আপনি আমাকে দেখা করতে বলছিলেন। তোমার সাথে একটা ভালো পরামর্শ করতে চাই। জি চাচা, বলুন। বাবা, আমি গ্রামের মানুষদের সাহায্য করার জন্য আমি আমার জায়গাতের টাকাটা ব্যয় করতে চাই। আমি তো আবার গ্রামের কাউকে চিনি না, তুমি যদি আমাকে একটু সাহায্য করো বাবা। কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আঙ্কেল? গ্রামের দুস্থ অসহায় মানুষদের যদি তুমি একটু খোঁজ এনে দিতে, তাহলে আমি তাদের যথাসাধ্য সাহায্য করতে পারতাম বাবা। আচ্ছা, কিন্তু আপনি কত টাকা সাহায্য দিতে চান? বাবা, ধরো 10 লক্ষ টাকার মতো। আচ্ছা আঙ্কেল, তো অনেক টাকার ব্যাপার, আপনি আমাকে একটা দিন সময় দিন। অবশ্যই, তুমি ভালো করে ভেবে চিন্তে কালকে আরেকবার এসো। আচ্ছা, এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাবাগোবা মানুষকে তুমি এত বড় দায়িত্ব কেন দিলে? শোন মা, বাইরে থেকে কাউরে দেখে তার বিবেক বুদ্ধি যাচাই করা যায় না। নাবিল আমার বন্ধুর ছিল, ওর প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। ওরে নাতাশা, তুমি আমার বাতাসা। ওরে নাতাশা। এই, আব্বা, আমি আবার কি করলাম? তুই সবার নিজের মতন ভাবস। কই আমি নিজের মতো ভাবলাম? তোরে কইছিলাম নাসির বাইরে একটু সেবা যত্ন করে তার মনটা জয় করে, আর তুই তা না করে আউল ফাউল কাজ করে আমার ইজ্জত তোরে পাংচার করে ফেলি। বাজান, আমি ভাবছিলাম এরা বিদেশ থাকে, একটু লাল পানির কথা কইলে খুশি হইব, তাই কইছি। এই, তুই লাল পানি পছন্দ করিস দেখে সবাই কি পছন্দ করে? এখন কি করতে হইব আব্বা, এটা কোন? তোরে পাঠানোটাই আমার ভুল হয়েছে। আচ্ছা আব্বা, এরা আর কদিন থাকবো দেশে? আগে বাপ সাথে তো মনে হচ্ছে ঈদের আগে যাবে। তাহলে তো আরো 2 সপ্তাহ। শোনো কথা, এই যে জমি জমা বিষয় আশায় বাড়ি টাড়ি যাবে সবই টাকা। জানেন চাচা, গ্রামে গরিব মানুষ যেমন আছে তেমন চিটার বাটপারও আছে।
তো আপনি আমেরিকা থেকে এসেছেন শুনে সবাই আপনার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দায় থাকবে। এর জন্যই তো আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি বাবা। তুমি আমাকে সত্যিকারের গরিব ও নিঃস্ব মানুষের খুঁজে নেবে। একটা বিষয় কি জানেন চাচা, গরিব মানুষগুলোর না, গরিব হলেও তাদের আত্মসম্মান বোধ খুব প্রখর। তারা না খেয়ে মরে গেলেও কখনো আপনার সামনে হাত পাততে আসবে না। শেষমেশ দেখা যাবে যে গরিব মানুষগুলো না এসে উল্টো চিটার বাটপারগুলো টাকা নিতে চলে এসেছে। আমি তো আগেই ভেবেছিলাম এই কাজ ওনাকে দিয়ে হবে না। অসম্ভব বলে কিছু নেই, উপায় একটা আছে। কি উপায় বাবা? চমৎকার, এরকম একটা পরিকল্পনাই তো আমার দরকার ছিল বাবা। বাবা নাবিল, তুমি ঠিক তোমার বাবার মতো হয়েছো। রহমান ভাই অনেক জ্ঞানী মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। বাবা তাহলে তুমি কাজে লেগে পড়ো। জি আচ্ছা চাচা, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস ছেলেরা কত বুদ্ধিমান। এই পরিকল্পনা কাজে লাগবে কিনা কে জানে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এই যে শুনেন, বুঝতে পেরেছি। আমি তো কিছু বললামই না, আপনি বুঝলেন কি? আপনি এখন আমার সাথে ভাব করার চেষ্টা করছেন, কিন্তু যতই চেষ্টা করেন কোনো লাভ নাই। লাভ আমারও নাই, আর আপনারে আমি লাভ লসের হিসাব করার জন্য ডাকিও নাই। তাহলে কেন ডেকেছেন? না, বলছিলাম যে এভাবে একা একা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করেন না। ঘোরার ইচ্ছা হলে কাউকে সাথে নিয়ে ঘোরাঘুরি করেন। গ্রামে একা একা ঘুরলে কি সমস্যা? আমি তো আমেরিকা একা একাই ঘুরে বেড়াই। হ্যাঁ, এটা তো আমেরিকা না, এটা গ্রাম। গ্রামের রাস্তায় আপনি এইভাবে ঘুরে বেড়াইলে মানুষজন আপনাকে দেখে বাজে কথা বলবে। তা এখন আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে? দেখেন, গ্রামের কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেখেন, আপনার বাবা আমার বাবার বন্ধু, আপনাদের পরিবারের একটা সম্মান আছে, সেই সম্মানের কথা মাথায় রেখেই বললাম। আমাকে আর আমার পরিবারকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আসসালামু আলাইকুম। আজ বিকেল 3 ঘটিকায় তালুকদার বাড়ির সামনে গরিব অসহায় মানুষদেরকে 1 কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। আপনাদেরকে উপহার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজ বিকেল 3 ঘটিকায় তালুকদার বাড়ির সামনে গরিব অসহায় মানুষদেরকে 1 কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। আপনাদেরকে উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিরে মতলব? জি ভাইজান। তুই কি নামাজ পড়স না? আমি মসজিদে যাই, তোর তো দেখি না। ভাইজান, এই যে আপনি কি করলেন? কি করেছি? আপনি তো 10 লাখ টাকা জাকাত দেওয়ার কথা ছিল, আপনি দেখি 1 কেজি চাউল দিয়ে জাকাত দিতেছেন। এর কোনো কথা হইলো? আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। দুনিয়ার এই বাচ্চা পোলাপের কথা শুনলে এরকম হয়। কার কথা বলতেছিস? নাবিলের কথা শুনে 10 লক্ষ টাকা জাকাত না দিয়ে আপনি গ্রামবাসীকে 1 কেজি করে চাউল দিতেছেন জাকাত। এরকম নাটক করার কি দরকার ছিল গ্রামবাসীর লগে? শোন, আমি যা বুঝি তুই তা বুঝবি না। ভাইজান, পুরো জাকাতের টাকাটা যদি আমার আর আমার পোলারে দিতেন, তাহলে আমরা সুন্দর করে গ্রামবাসীর এই জাকাতের টাকাটা দিতে পারতাম। শোন, তোর বুদ্ধি আর নাবিলের বুদ্ধি এক না। ঠিক আছে ভাইজান।